গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। যাই হোক, সকাল সকাল চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর দেখো, এদিকে প্রচণ্ড রৌদ্র, জানি না ওইদিকে এতদিন তো কোচবিহারে থেকে এলাম, আর এদিকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড। কালকে কিন্তু সারাদিন খুব গরম ছিল, পরে আবার বিকেল থেকে দেখলাম মানে বিকেলেও গরম ছিল, পরে রাত্রের পরে প্রচণ্ড বেশ সুন্দর, আশেপাশে কোথাও বৃষ্টি টিষ্টি কোথাও হয়েছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে আকাশটা বেশ, ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেল, বেশ ভালো লাগছিলো। রাতে অতটা গরম টরম ছিল না, ভালোই। কিন্তু এই সকালবেলা উঠে দেখছি আবার রৌদ্র। দেখো, দেখাই তোমাদের, দেখো কি রৌদ্র, বললাম না, এই দেখো, ক্যামেরা ধরা যাচ্ছে না, এত রোদ। আকাশে দেখো কি সুন্দর, মেঘগুলো দেখো কি সুন্দর লাগছে। এই হচ্ছে শরৎকাল না, সে শরৎকালের সৌন্দর্য। আকাশে মেঘ ভেসে আছে, দাঁড়াও, উহ কি বিউটি, দেখেছো? এর সৌন্দর্যই আলাদা না? নীল আকাশ, রৌদ্র, আর এদিকে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভাসছে, একদম শরৎ, অপূর্ব না? আর দেখো, রৌদ্র উঠেছে বলে মেঘের পেছন দিয়ে রৌদ্রের মানে শেডটা আসছে, মানে রৌদ্র দাগাতে শেড হচ্ছে একটা, অপূর্ব। কীরকম আকাশটা দেখতে কত সুন্দর লাগছে দেখালাম তোমাদের। আর আসার পর থেকে আমার গাছগুলো কেমন আছে দেখানো হয়নি। এই দেখো, এই তো গাছগুলো এই বড় হয়েছে অনেকটা, এই তো প্রচুর ঝাঁকড়া হয়ে গেছে। আর একে তো ঘরে দিতে হবে, কারণ তো দেখছো বাড়তেই পারছে না, পাতাগুলো একদম ওখানে লেগে গেছে। এটা নিয়েই চিন্তায় ছিলাম যে এটা বড় হলে এটাকে কোথায় রাখবো। যাই হোক, এটাকে আজকেই সরিয়ে দেবো। এও ভালো আছে, এও ভালো আছে। আর ওই দেখেছো গ্যামাক্সিন দেওয়ার পর থেকে শামুকগুলো ছিল না, এখানে আবার এখন একটা শামুক দেখতে পাচ্ছি, আবার দিতে হবে। যাই হোক, আর নেই, একটাই আছে। এও ভালো আছে, সবাই ভালো আছে। এই দেখো, এটা না এমনিই হয়। এই দেখো, কিচ্ছু নেই এখানে, মাটি প্রায় নেই বললেই চলে। এটি এমনি পড়ে গেছিলো ডালটা, আমি জাস্ট এখানে দিয়ে মাটি দিয়ে রেখেছি, এখানে পাতা গজিয়ে গেছে। এগুলো এরকমই হয়। আর এই যে মানি প্ল্যান্টটা তো অনেকটা বড় হয়েছে, এখান থেকে দেখাতে পারছি না, ওই দেখো নিচে ঝুলে আছে। যাই হোক, এটা দেখাবো অন্য সময়। আর এই দেখো বগনভেলিয়াটা দেখো, পুরো, যখন আমি কুচবিহার যাই তখন দু একটা মানে লাল পাপড়ি ছিল, আর এখন পুরো ভরে গেছে, কি সুন্দর। যাই হোক, ওই দিকে একটা গোলাপ ফুটেছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে সাদা গোলাপ, ওই যে, দাঁড়াও দেখিয়ে দিই, এই যে এখানে তো ফুল ফোটে, এটা তো পুজোতে দিই, আজকে ফোটেনি, দেওয়া হয়। যাই হোক, গাছগুলো ভালো আছে। এই হচ্ছে অ্যালোভেরা। খুব বৃষ্টি হয়েছে তো, আমি যখন ছিলাম না, কোচবিহারে গেছিলাম, খুব বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতে মোট কথা গাছগুলো ভালো আছে আমার, ওরা বেশ ভালো আছে। তো চলো, আর আরেকজন সকাল সকাল চলে গেছে বাজারে, কারণ আমরা শনিবার করে বাজার যাই, কিন্তু কালকে আর যাওয়া হয়নি। কালকে ওই যে ডুরান্ড কাপ ছিল, ওগুলো দেখছিল। যাই হোক, আর যাওয়া হয়নি। তো এখন সকালবেলায়ও গেছে, বেশি কিছু নয়, মাংসটাই আনবে, সবজি টবজি সব ঘরেই আছে। তো গেছি, এবার 7:30টাও বাজে। যাই হোক, আমি এবার একটু এক্সারসাইজ করে নিই। চলো ঠিক আছে, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। এই যে তোমাদেরকে বলছিলাম না, সকালবেলা বাজার চলে গেছে, আর এই দেখো বাজার গিয়ে কি নিয়ে এসছে। মাংস তো নিয়ে আসবে জানি, উনি আবার মাটন নিয়ে আসছে, মাটন নিয়ে আসছে। ওরে বাবা, এই তো এবার কত গো এখানে? ওরে বাবা, 1 কিলো কেন এনেছো? যে 1 কিলো এনেছে। আবার এখানে আমাদের এখানে তো মাটন বলতে মানে খাসি, আর এই দেখো চর্বি, এটা এক্সট্রা বোধ হয় নাকি? ও, এটা বড়া খাওয়া যাবে গো, এখন তো শক্ত হয়ে গেছে, তখন তো জল জল ছিল। হ্যাঁ, যাই হোক, এই যে এখানে চর্বি, এই মেটে 1 কিলোর উপরে এনেছে।
যাই হোক, এবার এটাকে ম্যারিনেট করি, ম্যারিনেট করে রেখে দিই। রান্না তো পরে হবে, এখন করবো না, 11টার পরে ম্যারিনেট করে রেখে দিলে ভালো হবে। চিকেন আনতে গিয়ে মাটন আনছে, ঠিক আছে, এনেছি যখন তো খাওয়া ফুটে তো যাবে সবই, কোনোটাই তো আর যতই বলি এটা খাওয়া ভালো না, ওটা খাওয়া ভালো না, হ্যান না ত্যান না, কিন্তু কিছু পড়ে থাকবে না, সব ফুটে যাবে নাকি গো? কি দাও দাও দাও, ম্যারিনেট করে দিই আমি। দাও, লঙ্কার গুঁড়োটা দাওনি না? দিয়েছি, কালারটা আসেনি। যাই হোক, রান্নার সময় দেওয়া হবে। মোটামুটি হয়ে গেছে ম্যারিনেট। ম্যারিনেট আর এমনি কিছুই না, টমেটো দিয়ে ম্যারিনেট করেছি, আর তো ওই আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে নুন রেখে দিয়ে এবার নাকি। এই দেখো ডোলটা ডোলটা নরম হয়ে গেছে। এবার 1 ঘন্টা 1 ঘন্টা ফ্রিজে থাকবে, অটোমেটিক এর স্বাদ বেড়ে যাবে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। 11টাও বেজে গেছে না গো? 11টাও তো বেজে গেছে বোধ হয়। যাই হোক, ব্রেকফাস্ট কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। তখন তো তোমাদেরকে দেখালামই কি রান্না হবে আজকে, সেটাও দেখে দিয়েছি। বললামই সকালবেলা ও গিয়ে মাংস এনেছিল, তো ওইটা না এখানে ফ্রিজের মধ্যে রেখেছি, ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। বের করি, এই যে ফ্রিজটা বন্ধ করে দাও। বের করে নিয়েছি। এই হাঁড়িতে চাল ভিজিয়ে রেখেছি, আর এটাতে ভাত করবো না, এটা ভাত নয়, এইটাতেই আমি এখন আজকে মাংসটা রান্না করব। এই দেখো তেল দিচ্ছি, এটাতেই রান্না করব। আর এদিকে রান্না করার জন্য গরম মশলা, গোটা গরম মশলা রেডি করে রেখেছি। এই কটা ব্যাস, বেশি কিছু দিব না। মাটনে এত কিছু দিতে লাগে না, অত কিছু দেওয়ার দরকার নেই। মেখেছি, দেখো সাইড দিয়ে জল উঠে গেছে, জল ঝরিয়ে রেখেছিলাম কিন্তু ফ্রিজে মাংসটা ধোয়ার পরে, নুন ফোন দেওয়া হয়েছে না। রান্নাটা শুরু করে দিই, আর সময় নষ্ট করি না। 11টা বেজে গেছে। এবার এটা রান্না হতেও তো আর 1 ঘন্টা, কারণ আমরা তো কুকার টুকারে রান্না করি না, আমি কষে 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 কষেই রান্না হবে। তো চলো পরে আবার আসছি, বসিয়ে দিই আগে, নাহলে হাঁড়ি গরম হয়ে যাবে। আজকে নিজেই রান্না করো বলে মস্তির করেছে, দেখি এর হাতে রান্না কি একবার, মানে একবার মানে কোনোদিন খাওনি মনে হচ্ছে। হ্যাঁ, আমি এসে দেখি তেল যা বের করে দিয়ে গেছি, অর্ধেক তেল শেষ হয়ে গেছে, তাহলে আমি রান্না করবো না তো কে করবে? হ্যাঁ, আমি একটু 1 কাপ তেল দিয়ে 15 দিন চালাই। আমি এসে দেখি তেল শেষ, তেল শেষ, তো দেখেই মাথা গরম হয়ে গেছে যে কত পরিমাণ তেল ভেতরে ঢুকেছে। 1 মাসের তেল ঢুকে গেছে। হ্যাঁ অবশ্যই, তোমার তো তেল খাওয়াই বারণ না। এটাও তো খাওয়া বারণ, তবু খাইতেছি। ঠিক আছে, আমাদের তো এগুলো রেগুলার হয়, মানে এমন না যে মাসে প্রতিদিন মানে প্রত্যেক রোববার করে খাই, এমন নয়। 1 মাস 2 মাস গ্যাপেও খাওয়া যায়, 3-4 মাস গ্যাপে খাওয়া যায়। একটা এজের পরে এগুলোকে অ্যাভয়েড করাই উচিত। এতে তো এগুলোই ভালো লাগে, এটাও ঠিক কথা। কারণ তো এখানে তো কচি পাঠাটা পাওয়া যায় না, এটা হচ্ছে একেবারে রেয়াজি খাসি, এগুলো তো চর্বিটা বেশি। পাঠাতে তো আবার আমাদের যেমন কুচবিহার টুচবিহারের পাঠা, মানে এরকমভাবে তো চর্বিটা না। চলো আর কি ঢেকেই দিই নাকি? আর তো নাড়ানোর কিছু নেই, মিশিয়ে দিয়েছি। হাত দিও না, ইয়ে করে স্পুন দিয়ে দাও। না, হাত তো দিতেই হবে না, দেবো স্পুন দিয়ে দাও। ঝাল হতে পারে আজকে, কাঁচা লঙ্কারই ঝাল হবে, লঙ্কাটা একটু বেটে দিলাম তো। ওদিকে তো মাংসটা বসিয়ে দিয়েছি, আবার হাঁড়িটা চেঞ্জ করলাম।
এই হাঁড়িটা চেঞ্জ করে ধুয়ে রাখলাম। হাঁড়িটার মধ্যে না নাগাতে পারছি না, মানে ভালো করে ইয়ে করতে পারছি না, তার জন্য চেঞ্জ করে এই যে আবার এটাতে ট্রান্সফার করে দিয়েছি। এটাতে ট্রান্সফার করে দিয়েছি, এটাতেই হোক বাবা। হাঁড়িটাতে একদম নাড়াতে পারছি না। আর এদিকে দেখিয়েছিলাম যে কিছু তেল চর্বিগুলো, ওই জন্য এগুলো একটু পেঁয়াজ কুচি করে নিলাম, লঙ্কা কুচি করে। এই অল্প কটা চর্বি আছে, এইগুলো একটু বড়া করে নেবো। এগুলো আর এঁকে দেবো না, ওগুলো আমি আর বাবু। এ ভালোবাসে না অতটা, আমি আর বাবু খেয়ে নেবো। আর এখানে অল্প একটু রেখেছি, এটা রান্না ওই যখন মাংসটা রান্না হয়ে যাবে তখন তার মধ্যে একটুখানি দিয়ে দেবো, তাহলে নাকি আবার টেস্ট লাগে আলাদা, জানি না বাবা। এই আর কি। এদিকে আজকে আমাদের এই কমলাপুর সংঘ, ওখানে আবার একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। এর আগে দেখিয়েছিলাম না, আমি এপ্রিল বোধহয় এপ্রিল মাসে হয়েছিল, এপ্রিল বা মে মাসে। ওই যে আবার হচ্ছে, জানি না দেখতে পাচ্ছ কিনা, ওই যে অরেঞ্জ কালারের অরেঞ্জ কালারের বেলুন টেলুন লাগানো, ফ্ল্যাগের যে কালার ইয়ে থাকে ওইটা দিয়ে প্যান্ডেল করেছে। যাই হোক, স্নান হয়ে গেছে চট জলদি। হ্যাঁ, আমি এদিকে বড়াটা করবো এখন, 12টা বাজতেই চললো। এই দেখো, এখানে বেসন টেসন দিয়ে মেখে নিয়েছি, আর এখানে ভেজে নিচ্ছি। আমারও ভালোই লাগে, এর বলে ভালো লাগে না, আর এরকম না খাওয়াই ভালো অবশ্যই। কারোরই ভালো নয়, আমার পক্ষেও ভালো নয়, ঠিক আছে। সবসময় তো খাওয়া হয় না, মাটনটা আমাদের হয়ই না, খুবই কম হয়। তাহলে এই লাস্ট হয়েছিল বাবু, খুব মানে জ্বর হয়েছিল, তোমরা দেখেইছ। তখন ওই জ্বরের সময় মুখে লুচি ফেরানোর জন্য একদিন করা হয়েছিল, তাতে কিছু লাভ হয়নি। ও মানে ওর কাছে একটু তেতোই লেগেছিলো খেতে, একদমই ভালো লাগেনি। তো যাই হোক, তারপরে মানে 1 মাসের গ্যাপে হতো, কিন্তু আমরা এতটাও খাই না, মানে এভাবে খাই না আর কি। যাকে এখন খাচ্ছি, আবার 3-4 মাস পরে খাবো, চেষ্টা করবো। মাংস রান্না হয়ে গেছে। এই আলুগুলোকে একটু আলাদা করেছি, খাসির মাংসের আলু তো একটু বড় বড় করেই দিয়েছি, ওই জন্য এগুলোকে একটু আলাদা করেছি, নাহলে মাংসটা বাড়তে অসুবিধা হবে। আর রং ঠং হলেও আজকে আমিই করলাম, অনেকদিন মাংস রান্না করিনি, তাই আজকে আমিই রান্না করলাম। ও তো করেই, দেখ আমি একটু করি আজকে। যাই হোক, রান্না করলাম। এবার আলুগুলোকে দেখলে আলাদা করে নিচ্ছি, এবার বেড়ে নেব, বেড়ে তারপরে স্নানে যাবো। ভাতও হয়ে গেছে। এই যে লম্বা দানার ভাত আর কি, লম্বা চাল। কি যেন বাবু, কি আনছিলি তুই? ইন্ডিয়া গেট পাস না, ইন্ডিয়া দাওয়াত, ছোটটা দাওয়াত, এটা দাওয়াতের চাল এটা। যাই হোক, বেশ লম্বা। সব থেকে বলবো আজকে ভাতটা ঠিকঠাক হয়েছে, বুঝেছো, একদম ঝরঝরে আজকে, মানে ঠিকঠাক নামানো হয়েছে। এই হচ্ছে মাংস। তোমার তো তেজপাতা বললে অসুবিধা, তেজপাতা আমি নিয়ে নিই। এই যে ঢেঁকি শাকটা, আর এই তুমি তো বড় পছন্দ করো না, তাও ছোট ছোট দেখে 4টা দিয়েছি। ঠিক আছে, খাওয়া শুরু করেন। গুড ইভিনিং, আবার চলে এলাম দুপুরের পরে, দুপুরে রান্নার পরে, তারপরে তো খাওয়া দাওয়া করলাম। যাই হোক, সবসময় ভিডিও করা যায় না, আর এত গরম পড়ে গেছে কি বলবো। এখন বিকেলে সন্ধ্যার সময় উপরে গিয়ে হাঁটাহাঁটি করলাম একটু, আজকাল না একটু মোটা হয়ে যাচ্ছি। তো যাই হোক, এটা কমাতে হবে। তো আবার যথারীতি এক্সারসাইজ শুরু করে দিয়েছি। মাঝখানে কিছুদিন ওই মনসা পুজো ইত্যাদি এই সমস্ত কারণে কিছুদিন না এক্সারসাইজটা করতে পারিনি। তারপরে কুচবিহারে চলে গেলাম, ওখানেও এক্সারসাইজ হয়নি। তো যাই হোক, এবার এক্সারসাইজ শুরু করে দিয়েছি, হাঁটা শুরু করে দিলাম। খাবারটা কম খাবো ভেবেছিলাম, খাওয়াটা বন্ধই করে দেবো। খাওয়াটা কন্ট্রোল করতে পারছি না, কি করি বলুন তো। খুব মুশকিল, কী যে করবো বুঝতে পারছি না, তোমরা প্লিজ সাজেস্ট করো। যাই হোক, মাংসটা কিন্তু আজকে খুব ভালো হয়েছিল খেতে, আমি রান্না করেছি বলে নয়। যাই হোক, ওরা তো মুখে তখন বললো, আমি বললাম যে তোমরা এখন বলছো, আমি তখন ভিডিও করছি না।
আমার বন্ধুদের তো জানাতে হবে কেমন রান্না করলাম। যাই হোক, পরে যদি সুযোগ হয় একবার রিভিউটা নেব, যদি পরে সম্ভব হয়। যাই হোক, এই আর কি, বসে কিছু কাজকর্ম করছি আর গরমটা একটু আছে। আর এইখানে আমাদের এখানে তো ওবেলাতে রক্তদান শিবির হলো, এবেলাতে আবার কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এইসব চলছে। বাবু আবার গেছে এক বন্ধুর সাথে দেখা করতে। তো এই আর কি, যাই আমি একটু কাজকর্ম করে নিই, গুছিয়ে নিই। অনেক কিছু কাজ থাকে, মানে কাজ মানে কি, সেগুলো বিশেষ কিছু কাজ নয়, কিন্তু কখনো কখনো মনে হয় ওগুলোই অনেক কাজ। টুকটাক একটু আলমারি গুছিয়ে নেওয়া, একটু এটা এই জিনিস এখানে রাখা, সেই জিনিস এখানে রাখা, এইসব কিছু থাকে। তো এখন সেগুলোই করব। চলো, আপাতত আরেকজন ওখানে বসে টিভি দেখছে। আজকে রুটি আনতে নাম বলেছি, বাবু তাই একটু খাবার আনবে বলেছিল, দেখা যাক। কিন্তু পেটটা তো ভার হয়ে আছে, ওবেলাতে ওই যে মাটন দিয়ে খেয়েছি না, পেটটা ভার হয়ে আছে। চলো ঠিক আছে, আপাতত রাখি, লাইটটা অফ করি। বাবু এসে গেছে আর এগুলো নিয়ে আসছে দিবাপি বিরিয়ানি। এটা আমরা কখনো খাইনি, আজকে খাবো। বাবা কি গরম! এদিকে আবার এগুলোর মধ্যে বাপরে চাপ, বাপরে বাপ কি করেছে না, এই ছেলেটাকে কিছু আনতে বলাও মুশকিল। কেন নিয়ে এসছে জানি না, এত কে খাবে? ও বলেছিল আজকে যাবো মধ্যমগ্রাম যাবো, তাহলে বিরিয়ানি আনবো ডিবাপি। তো আমরা কখনো ডিবাপি বিরিয়ানি খাইনি, তার জন্য আমি বললাম ঠিক আছে আনিস তো, একটু টেস্ট করবো। কিন্তু ওর কাণ্ড কারখানা দেখো, এটা এনেছিস ঠিক আছে 3টে বাটি, এটা আমার কি দরকার ছিল, যেখানে দিনের বেলা মাটন হয়েছে। ওকে কিছু আনতে বলা মানেই হচ্ছে সমস্যা বলতে টাকাগুলো খরচা হয় না শুধু শুধু। ও বলবে কে, ও তো বুঝতেই চায় না। তবে খেয়ে দেখবো কেমন টেস্ট, যখন খাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে ডিনার বলতে তোমাদের যেমনটা তখন দেখালাম রান্নাঘরে, দেখো এইভাবেই ইয়েটা ছিল, আমি এরকম করে উল্টে দিয়েছি, ভাঙিনি। কেন কি, এটা গরম আছে, সেই তাও ওইটা একটু ভেঙে গেল। আর এই যে বাবু আবার এক্সট্রা করে আবার চাপ নিয়ে আসছে, মানে চিকেন চাপ। এ তো মাটন ছিল, না খেলেই হতো, কিন্তু ও গেল ওইদিকে, তাই বাবা কত বড়, এই দেখো। তো এটা আর দুটো এনেছে, তো এখন এও খাবে না, আমিও খাবো না। সাইজটা দেখো অনেকটা বড়, অবশ্য দামও বেশি আছে। এই একটা এর দাম হচ্ছে 150 টাকা না, আর এইগুলো বোধহয় 240 টাকা। বসে গেলাম খেতে, খাবো না করে পুরোটা নিলাম ঠিকই, কিন্তু এখন মনে হচ্ছে যে না, পুরোটা খেতে পারবো না। এরা তো বসেছে, এ বলছে যে অনেকটা আছে। পিসটা দেখো কত বড়, এই দেখো অনেক বড়। কমিয়ে রাখি, সবই কমিয়ে রাখি, দরকার হলে কালকে খেয়ে নেবো, তাই না? ঠিক আছে, তবে যত নাম ডাক তত কিছু না। মাংসের পিসগুলো কোয়ান্টিটি অনেকটাই বেশি, এটা ঠিক কথাই। আমি টেস্টের কথা বলছি, নিয়ে দেখো এতটা রেখেছি। কোয়ালিটি ভালো দেয়, কোয়ালিটিও খুব একটা খারাপ নয়। খেয়ে নিই, খেতে খেতে ব্লগটা শেষ করি, মন দিয়ে খাই। আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট তো করবেই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, গুড নাইট।